আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আগের দিনের রাজা বাদশারা যুদ্ধ করার পর যুদ্ধ এবং বিভিন্ন কাজ করার পর শেষে তারা কী করত? আলাদাভাবে একটা রুমে যেত। ধরেন নাচ, গান বা জলসা করত। জলসা কী? জলসা হলো এরকম একটা জিনিস যেখানে যেখানে বিভিন্ন নর্তকী যেমন মেয়েরা বিভিন্নভাবে নাচ গান করতো আর রাজা বাদশারা তা দেখতো, দেখে তারা আনন্দ নিত। এর মধ্যে যদি কোনো নর্তকীকে ভালো লাগতো তখন তারা তাদের খাস কামরা নিয়ে যেত, তাদেরকে বিয়েও করতো। এরকমও আছে অনেকদেরকে বিয়ে করে নাই, নিয়ে মানে ভোগ করতো। আবার অনেকেরই বিয়েও করেছে। এমনও দেখা গেছে একজন রাজা 3 থেকে 4টা বিয়ে করেছে। বিয়ে করার পর আলাদাভাবে তাদেরকে আলাদা আলাদা রাজ্য রাখছে। যাকে বেশি ভালো রাখছে তারে হয়তো বেশি সামনে রাখছে বা কাছাকাছি রাখছে। কিন্তু ইসলামের দৃষ্টিতে বলা যায় যে একজন 4টা বিয়ে করতে পারবে। তো উনি তো বুঝিয়ে শুনে তারপর রাখতে পারছে। আর এখনকার যুগে একটাই বিয়ে করতে পারে না ভালোভাবে, বিয়ে করলেও ওটা টিকে না। দেখা যায় এরকম একটাই বুঝে রাখতে পারে না। তখনকার রাজারা পারছে, ওরা বুঝে রাখতে পারছে, এই কারণেই করছে। তাহলে এখানে নাচ গানটা খারাপভাবে নেওয়ার কী আছে? তারা অলসতা কাটানোর জন্য হয়তো নর্তকী নাচ দেখছে, দেখছে ভালো লাগছে, এই কারণে দেখছে। এটা তো খারাপভাবে নেওয়ার কিছু নাই। নাচ গান কি খারাপ? সঙ্গীত কি খারাপ? খারাপ না, ওটাকে খারাপভাবে নিয়েছে। পরবর্তীতে তাদের উত্তরসূরি যারা ছিল রাজা বাদশাদের, তাদের ছেলেরা হয়তো ওইটাকে বেশিভাবে নিয়েছে, নাচ গান এমনকি মদ জুয়ারি ওইটাকে বেশিভাবে নিয়ে তারা রাজ্যের মধ্যে কম সময় দিচ্ছে। এই কারণে তারা ওইভাবে পারে নাই। কিন্তু তাদের পূর্বে যারা ছিল রাজা বাদশা তারা পারছে, কিন্তু তাদের উত্তরসূরিরা পারে না, এটা তাদের ব্যর্থতা। এই কারণে তাদের পতন হয়েছে। এখানে নাচ গানরে তো আপনি খারাপভাবে নিতে পারেন না। ধন্যবাদ।